আচ্ছা মিস্টার সুমন, তোমার ছেলের যে ওই প্রি অরিকুলার সাইনাসটা হয়েছিল, পুজ বেরুতো, তুমি আমাকে এখানে আসার আগে কোথায় কোথায় দেখিয়েছিলে? নমস্কার, আমি ঝড়খালি থেকে সুমন অধিকারী। বলো। আমার ছেলের জন্মানো থেকেই কানের এখানে একটা ছিদ্র ছিল, ওইখান থেকে ইনফেকশান হয়ে এরকম দূরে একটা ফুলতো কমতো এরকম একটা ব্যাপার চলছিল। তো আমরা ভয় পেয়ে গেলাম যে কী করব, কোথায় যাব, কোন ডাক্তারকে দেখাবো। এইভাবে ভাবতে ভাবতে কাছাকাছি যত ভালো ভালো ডাক্তার ছিল সমস্ত ডাক্তারবাবুকে দেখিয়েছি। তারা বিভিন্ন রকম টেস্ট করতে বলিয়েছিল। অ্যালোপ্যাথি ডাক্তার ছিল বেশি না? সব অ্যালোপ্যাথি ডাক্তার, সার্জন, সব সার্জন, ভালো ভালো ডাক্তার। তো সেই সমস্ত ডাক্তারবাবুদের দেখিয়ে তাদের কথা মতন, তাদের নির্দেশ মতো টেস্ট করিয়েছি বিভিন্ন ধরনের। তাতে প্রচুর অর্থ ব্যয় হয়ে গেছে, আর্থিক অবস্থা এমন কিছু ভালো নয় আমাদের। তারপরে ক্যানিং হসপিটালে ওখানে অপারেশন করানো হবে এবং সমস্ত ডাক্তারবাবুরাই বলেছিলেন যে অপারেশন ছাড়া এর কোনো নিরাময় নেই, এর নিষ্পত্তি নেই। তো সেইভাবে আমরা প্রস্তুতি নিলাম, মানসিক দিক থেকে খুব বাচ্চা, ভয় পেয়ে গেলাম প্রথমে যে অপারেশন করতে হবে। তবুও আমরা সেই বাসন্তী হসপিটালে, ক্যানিং হসপিটালে ওখানে ভর্তি করালাম এবং রাত্রির থেকে ওই না খাওয়া অবস্থা ওইভাবেই ছিল। ভর্তি করানো হয়ে গেছিল? ভর্তি করানো হয়ে গেছিল। আচ্ছা। অপারেশনের দিনও ঠিক তারপরের দিনে। তো ওই তার আগের দিন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, তো ওই যে চ্যানেল ট্যানেল করা সেগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিল। তো ইতিমধ্যেই সকালবেলা ডাক্তারবাবু এসেছেন, যিনি অপারেশন করবেন। আর অ্যানাস্থেসিয়া ডাক্তারবাবু থাকেন আলাদা, সেই ডাক্তারবাবু আসেননি, ফলে অপারেশনটা করানো গেল না। মনের দিক থেকে খুব ভেঙে পড়লাম যে এত কষ্ট করে এখানে টেস্ট করালাম, অপারেশন করাবো, ছেলে সুস্থ থাকবে, আমরা ভালো থাকবো, তো সেটা হলো না। বাড়িতে ফিরে আসলাম ঝড়খালিতে। ফিরে এসে আমার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করলাম। সে দীর্ঘদিন ধরেই বলছিল যে নতুন হাটে এক ডাক্তারবাবু আসেন, ওনাকে দেখাও, দেখালে ছেলে সুস্থ থাকবে। তা আমরা নতুন হাটে ডাক্তারবাবু দেখাবো, আমরা কলকাতায় এত ভালো ভালো ডাক্তারকে দেখালাম, নতুন হাটে আসেন শুনলাম আমাদের, আমার কথা শুনলে আর কি, সংক্ষেপে বলো। হ্যাঁ হ্যাঁ। তো সেখানে সে বন্ধুটা বললো যে দেখ, জন্ম থেকে আমার ছেলের এখানে পুরো এটা ফাঁকা ছিল, দাঁতগুলো দেখা যেত, মানে তখন দাঁত হয়নি, বাচ্চা ছেলে তো, এই ফাঁকাটা ছিল, ফাঁকাটা ওই ডাক্তারবাবুকে দেখানোর পর ওষুধ খেয়ে খেয়ে সেই ফাঁকাটা মাংস দিয়ে আবার পূরণ হয়ে গেছে। তো সেখান থেকে আমার একটা দূরে একটা প্রতিজ্ঞা আমি করলাম যে আমি ওই ডাক্তারবাবুকে দেখাবো, যা হয় হবে। তো সেই বন্ধুর কাছ থেকে নাম্বার নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করলাম। ডাক্তারবাবু তখন বললেন যে আপনি যদি 9টা পর্যন্ত আসতে পারেন, সোনারপুরের চেম্বারে আমি থাকবো, তারপরে কিন্তু আমি আবার অন্য জায়গায় রুগী দেখতে বেরিয়ে যাবো, তাহলে আর পাবেন না। ঠিক আছে, এত ডিটেলস বলতে হবে না, মানে সে ডাক্তারবাবু মানে আমার কথাই বলছো। হ্যাঁ হ্যাঁ। তো এখন দেখানোর পরে সংক্ষেপে করে দিই, দেখানোর পরে মোটামুটি কতদিন হলো বাচ্চা ভালো আছে? 1 বছর হয়ে গেল। আর কোনো পুজ বেরোয়নি, কোনো অসুবিধা হয়নি? কোনো সমস্যা হয়নি। বাচ্চা দাঁড়িয়ে যাও, তোমাকে দেখাই, উপরে বেঞ্চের উপর দাঁড়াও, সংক্ষেপে করি। কোন জায়গাটা হয়েছিল দেখাও। এই যে এইখানেই ছিদ্র ছিল, প্রি অরিকুলার সাইনাস, ওই ছিদ্র দেখা যাচ্ছে, দাগ দেখা যাচ্ছে। সার্জনরা সবাই বলেছিল এই প্রি অরিকুলার সাইনাস, এই যে মুখ দেখা যাচ্ছে, এখান থেকে গলগল করে পুজ বেরোতো, এই যে দেখা যাচ্ছে, এই যে মুখ। তো আমিও ভেবেছিলাম যে কতটা কী হয়, কিন্তু থ্যাঙ্কস হোমিওপ্যাথি যে বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে। এই হলো বাচ্চার বাবা। তখন বাচ্চার বাবা বললো, বাচ্চার মা বলো তুমি খুশি? হ্যাঁ, আমি খুশি, আমার ছেলে সুস্থ আছে এখানে দেখিয়ে। অন্য জায়গায় আমার ডাক্তার দেখাতে হয় না, এই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে এখন, আমি এখানেই দেখাচ্ছি। না, আমি সব থেকে অবাক, তোমাদের যে হসপিটালে ভর্তি করেছিলে, যে তারপর থেকে ওখান থেকে চলে এসছো আমি জানতাম না। তার মানে একেবারে অপারেশনের হাত থেকে বেঁচে এসছো। একদম। তো যাক, হোমিওপ্যাথিতে তোমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়েছে। এই আমি জুনিয়র ডাক্তারদের শেখাবো, বা আরও সাধারণ 10 জনে যদি জানে, যারা হোমিওপ্যাথির নিন্দা করে, কিছু লোক আছে যে হোমিওপ্যাথিতে কিছু হয় না, রাত দিন গালিগালাজ অসভ্যতা করেই চলেছে, তারাও জানুক যে হোমিওপ্যাথিতে এইসব সার্জিক্যাল কেসগুলো সম্পূর্ণভাবে ভালো হচ্ছে। এই থ্যাংক ইউ মিস্টার সুমন। নমস্কার।